সেটা আসলেই মানে দুঃখজনক। এ কারণে যে তখন আমি বারবার বলেছিলাম যে আমার স্বামীকে আপনারা খুঁজে বের করে দেন। একটা মানুষ রাত্রেবেলা গাড়ির থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, গাড়িটা ফেরত পাওয়া গেছে, এটা তো পুলিশ চাইলেই এটা পারবে, এটা উনি কোথায় আছে ওনার ট্রেস দিতে, সন্ধান দিতে। কিন্তু ওনারা সেই ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা আমাদেরকে করেন নাই। তো এর পরবর্তীতে তখন আমার বড় ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষা চলছিল, পরের দিন ছিল ওর কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি পরীক্ষা আমি ওকে যখন, অনেকেই বলেছিল যে পরীক্ষাটা ড্রপ করার জন্যে, তো আমি বললাম যে না, পরীক্ষাটা যেহেতু প্রিপারেশনটা আগে থেকে নিয়েছে, প্রিপারেশনের উপরে যেভাবে পরীক্ষা যেমনই হোক পরীক্ষাটা অ্যাটেন্ড করুক, পরবর্তীতে সে যদি খারাপ করে নেক্সট টাইম আমরা হয়তো চেষ্টা করব। তো আমি যখন তাকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, তখন সিগন্যালে গাড়িটা দাঁড়াল। তখন পত্রিকা, সংবাদপত্র বিক্রেতা সংবাদপত্র হাতে নিয়ে বলছে ইলিয়াস আলী গুম, এটা বলে বলে সে পত্রিকা বিক্রি করছে। যাই হোক, আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি গাড়ির গ্লাসটা তুলে দিয়েছি, দিয়ে আমি তাকে হল পর্যন্ত নিয়ে গিয়েছি। হলে আমি তাকে নামিয়ে সরকারের পক্ষ থেকে, সরকার রিলেটেড যারা ছিল, দু একজন আমার বাসায় এসে নিচে, তখন তো আমি নিচে নামিনি বেশি, নিচে এসে চিরকুট লিখে দিয়ে গেছে। কেউ বলেছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্যে, যে আপনি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন, আপনি এটা হইলে ওনাকে ফেরত পাবেন, দেখা করেন। তখন আমি, যেহেতু আমার স্বামী একটা দল করে, আমি হঠাৎ করে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাব। তো আমি বললাম যে কিভাবে দেখা করব? বলে যে আপনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন যে আপনি দেখা করতে চান। এটা সম্পূর্ণভাবে ওদেরই মানে এটা প্ল্যান আর কি, মানে এটা সাজানো আর কি, যে আপনি প্রেসের মাধ্যমে বলেন যে ওনার সঙ্গে দেখা করতে চান, ওনার আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি তখন গেলাম ম্যাডামের কাছে, মানে বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে কথা বললাম। তো ম্যাডাম আমাকে বললেন যে ঠিক আছে, তুমি করো দেখা, তুমি যদি ওনার সাথে দেখা করে যদি তোমার স্বামীকে ফেরত পাও তাহলে তুমি দেখা করো। তো আমি সেই অনুযায়ী আমার বাসার নিচে একটি প্রেস কনফারেন্স করে বললাম যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তো পরে সেই দিনই রাত্রিবেলা আমাকে ফোন করা হলো প্রাইম মিনিস্টার অফিস থেকে, ওনার পিএস ফোন করে বললো যে আপনি কি দেখা করতে চান ওনার সঙ্গে? আমি বললাম যে হ্যাঁ, আমি দেখা করতে চাই। তো বললো যে টাইম দিল যে ওই 2 তারিখ মনে হয়, 2 তারিখে, মে মাসের 2 তারিখ এরকম আপনি আসবেন এরকম ইয়ে। তো আমি সেইভাবে গেলাম, আমার বাচ্চাদেরকে নিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। উনি আসলেন যথারীতি। উনি এসে উনি যে ধরনের নাটক করে আর কি, ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা, তারপরে উনি এসে আমাকে জড়াই ধরলেন। উনি আমার মেয়েটা ছোট ছিল, আমার মেয়েটাকে কাছে একদম কোলের কাছে নিয়ে আদর করলেন। তো এগুলো বলার পরে যখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমার হাজব্যান্ডকে আপনি যেভাবে হোক কী করে দেন, আপনি সরকার চাইলে, আমি এটা বলেছি যে আপনি সর্বোচ্চ ব্যক্তি সরকারের, আপনি সরকার চাইলে বাংলাদেশে অনেক কিছুই হতে পারে। তো ইন্টারপোলের মাধ্যমে আপনারা যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতেছেন, চাই এটা ইন্টারপোলের মাধ্যমে আপনারা আসামিদেরকে নিয়ে আসে, সেখানে ওনাকে খুঁজে বের করা তো সরকারের জন্য কোনো ইয়েই না। আপনি উনি বললেন যে হ্যাঁ, আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়, বা এটা আমরা দেখি তাড়াতাড়ি হয়তো করব, এটার একটা পাবো। এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন। আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো। আমরা বারবার কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করছি, তখন আর তারা আমাদেরকে রেসপন্স করে না, তখন আর ফোনও ধরে না। বা এই যে পুলিশের যারা ছিল, পুলিশের আইজি, তারপরে ওখানে র্যাবের ছিল, তো যারা এখানে তৎকালীন ছিল তারা আর ফোন ধরে না আমাদের সঙ্গে, আর যোগাযোগ নাই। তুই একবার ধরেছিল, বলছে যে এটা আমরা তো এখন কিছুই করতে পারিনি, আমরা করবো। আমরা একটি জিডি করেছিলাম বনানী থানাতে। সে জিডি করার পরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের কয়েকজন সাবেক সংসদ সদস্য, ওনারা থানায় গিয়েছিল কথা বলার জন্যে, কিন্তু ছাত্রলীগের ছেলেরা ওনাদেরকে ওই সময় অ্যাটাক করেছিল। সেই থানায় যাওয়ার সময় তাদেরকে অ্যাটাক করেছিল, ওনারা থানায় যেতে পারে নাই। তো এরকম একটা পরিস্থিতি। তারপরে তো আস্তে আস্তে যত দিন যেতে লাগলো, আমরা বুঝতে পারলাম যে আসলেই এটা সরকারের একটি নাটক ছিল এবং শেখ হাসিনার একটি নাটক। এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে
যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করে আর একটা নাটক করেছেন আসলে। কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে? তো সেইভাবে অনেক দিন কেটে গেছে আসলে। সেই 2012 সাল থেকে আজকে 2024 সালের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে। আমরা পরবর্তীতে আর আমরা সরকারের কাছে বিচার চাইনি, কারণ যে সরকার নিজেই এই গুমের সাথে জড়িত থাকে এবং তার বাহিনী দিয়ে গুম করায়। তো একটা মানুষ, আমরা সবসময় প্রত্যাশা করি যে স্বাধীন দেশের একটি মানুষ, সে তার আইনের আওতায় তাকে বিচার করা হবে। সে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করা হতে পারে, তাকে জেলে দেওয়া হতে পারে, তার বিচার হতে পারে, বিচারে তার সাজা হতে পারে, সেটুকু আমরা